Assalamu alaikum everyone. Welcome to Independent English. Today we are going to discuss about the different uses of should. Should এর অনেকগুলো ব্যবহার রয়েছে। তোর মধ্যে আজকে আমরা should এর তিনটি ব্যবহার আলোচনা করব। যেমন এরকম ক্ষেত্র হতে পারে আমার অঙ্কটি করা উচিত, আমার অঙ্কটি করতে থাকা উচিত, অথবা আমার অঙ্কটি করা উচিত ছিল। অর্থাৎ কারো কোনো কিছু করা উচিত, কারো কোনো কিছু করতে থাকা উচিত, অথবা কারো কোনো কিছু করা উচিত ছিল। এরকম ক্ষেত্রে আমরা কিভাবে শুডকে ইউজ করব। যেমন আমরা দেখি এখানে আমার বইটি পড়া উচিত, এরকম যদি বাক্যটা আসে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে স্ট্রাকচারটাকে সাজাতে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড, শুডের পরে ভার্ব ওয়ান অথবা ভার্বের বেস ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন আমার বইটি পড়া উচিত, I should read the book. I should read the book. এরকম যদি বলি আমার নিয়মিত স্কুলে যাওয়া উচিত, I should go to school regularly. আমার অঙ্কটি নিয়মিত করা উচিত, I should do the sum regularly. এরপরে যদি আমরা দেখি কারো কোনো কিছু করতে থাকা উচিত, অর্থাৎ আমার অঙ্কটি করতে থাকা উচিত, আমার বইটি পড়তে থাকা উচিত, এরকম যদি প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড বি এর পরে ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন আমাদেরকে আনতে হবে। যদি আমরা এক্সাম্পলটা দেখি, আমার বইটি পড়তে থাকা উচিত, অর্থাৎ আই এর পরে শুড বি এরপরে মূল ভার্বের সাথে আইএনজি, রিডের সাথে আইএনজি করলে রিডিং, আই শুড বি রিডিং দ্য বুক। আমার বইটি পড়তে থাকা উচিত, আমার নিয়মিত স্কুলে যেতে থাকা উচিত, আই শুড বি গোয়িং টু স্কুল রেগুলারলি। এরপরে আমরা দেখব কারো কোনো কিছু করা উচিত ছিল, অর্থাৎ এক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড হ্যাভ প্লাস হচ্ছে ভার্ব থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। অর্থাৎ যেমন আমরা দেখি আমার বইটি পড়া উচিত ছিল, অর্থাৎ প্রথমে আই শুড হ্যাভ, এরপর ভার্বের তিন রূপ পড়া, পড়া ইংরেজি হচ্ছে রিড, রিডের পাস্ট পার্টিসিপল হচ্ছে রেড দ্য বুক। আমার বইটি পড়া উচিত ছিল, আই শুড হ্যাভ রেড দ্য বুক। আমার স্কুলে যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন টু স্কুল। এভাবে আমরা শুডের প্রাথমিক নিয়মগুলো যদি কমপ্লিট করি তাহলে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং অথবা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে শুড অনেক কার্যকরী হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।